এই গল্পটা যদি রাতে শোনেন, আলো নিভাবেন না, দরজা বন্ধ করে দিন, আর পিছনে ফিরে তাকাবেন না, কারণ ওই মন্দিরের মূর্তি শুধু পাথর না, ওরা দেখে, ওরা মনে রাখে, আর যে কেউ ওখানে ঢুকেছে তার নাম মন্দিরের দেয়ালে রক্তে লেখা হয়ে যায়। গল্প শুরু করি একটা সত্যিকারের ঘটনা থেকে, যেখানে ভূত না, ঈশ্বর হয়ে উঠেছিল ভয়ানক। ভুতুড়ে রাম মন্দির। গ্রামের নাম কেউ স্পষ্ট করে বলে না। কেউ বলে ওই যে বনের মাঝখানে রাম মন্দিরটা আছে সেই গ্রাম। কেউ বলে মালঞ্চ বাড়ি, আগে ছিল এখন নাই। কেউ আবার বলে সে গ্রাম ম্যাপে নাই, কিন্তু রাতের বেলা বাস চালকেরা জানে কোথায় ব্রেক চেপে পড়ে নাম না ধরে নীরবে পাশ কাটিয়ে যায় পাশের পথ দিয়ে। ম্যাপে তো নয়ই, স্যাটেলাইটও ওই জায়গায় শুধু ঘন জঙ্গল দেখা যায়। কিন্তু পুরনো লোকেরা যারা 1971-এর আগে ওখানে ছিল, তাদের চোখে এখনো ভয়ের ছায়া, যেন কিছু একটা বলতে চায় আবার গলা চেপে যায়। বলে ওই মন্দিরে রাম সীতা না, ওখানে কিছু অন্যরকম রাম আছে। কেউ জিজ্ঞেস করলে বুড়ো দুলাল চাচা হাত নেড়ে বলে, বাবা, আমরা তো মন্দিরে যেতাম না, যারা যেত তারা ফেরত আসতো ঠিকই, কিন্তু ফেরত আসা আর ফিরে আসা এক কথা না। ওদের চোখে আলো থাকতো না, ওদের মুখে জয় শ্রীরাম বললেই গলা ফাটতো। আর ওরা কখনো রাতে ঘুমোতো না বন্ধ করা জানলার পাশে। কেন জানো? কারণ ওরা শুনতো, খুলো 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 দরজাটা। আরিফ ঢাকা থেকে এসেছে, ভিডিওগ্রাফার, ইউটিউবে অ্যাডভেঞ্চার বাংলা চ্যানেলের মালিক, লাখো সাবস্ক্রাইবার। কন্টেন্ট কি? আনএক্সপ্লোরড বাংলাদেশ, ভুলে যাওয়া জায়গা, রহস্যময় স্থান, ভূতের গল্প। কিন্তু আরিফ বিশ্বাস করে না ভূতে। সব মানসিক চাপ, প্রাকৃতিক ঘটনা বা লোকের ধোঁকা। বন্ধু শাওন বলেছিল, ভাই, মালঞ্চ বাড়ির রাম মন্দির নিয়ে ভিডিও বানাইস না, ওখানে গেলে তোর চ্যানেলের রেস্ট ইন পিস লাইভ স্ট্রিম হবে। আরিফ হেসে বলেছিল, ভাই, ভূত দেখতে চাইলে ভয় পাবে না, আমি রাত 12টা থেকে ভিডিও লাইভ করব মন্দিরের ভিতর শুয়ে। সেদিন ছিল 13 অগস্ট 2025, শ্রাবণ মাসের অমাবস্যা। গাড়ি ছেড়ে হেঁটে যেতে হবে 1 ঘন্টার পথ, কাদামাখা, বাঁশবন, ঝোপঝাড়, আর মাঝে মাঝে কোথাও থেকে আসা কাকের ডাক যেন কারোর নাম ধরে ডাকছে। প্রথম সংকেত পেয়েছিল সে একটা ছোট পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময়। পানি কালো, কোনো ঢেউ নাই, কিন্তু হঠাৎ পানির মাঝখানে একটা হাত উঠল, গোলাপি আঙুল, নখ লম্বা, আর তার মুঠোয় একটা ছোট্ট মাটির শিবলিঙ্গ। আরিফ ক্যামেরা তুলল, কিন্তু স্ক্রিনে শুধু ঝাপসা পানি। মোবাইলের ক্যামেরা ঠিক নাই, পরে চেক করব, নিজেকে সামলালো। 20 মিনিট পর বনের ভিতর দিয়ে একটু পাকা রাস্তা, ঘাসে ঢাকা কিন্তু স্পষ্ট। রাস্তার দুই পাশে ছোট ছোট মাটির মূর্তি, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, গর্ভবতী মহিলা, সবাই হাত জোড় করে দাঁড়িয়ে। মুখগুলো কেমন যেন, চোখ নাই, কিন্তু চোখের জায়গায় দুটো গর্ত, আর গর্ত দুটো থেকে লাল রঙের পানি পড়ছে। আরিফ ফোনে ভিডিও রেকর্ড করল। দেখুন ভাইয়া, এই মূর্তিগুলো কত আর্টিস্টিক, হয়তো প্রাচীন কোনো সম্প্রদায়ের শিল্পকর্ম। ক্যামেরায় সব মূর্তি স্পষ্ট, কিন্তু লাল পানি নাই, চোখের গর্তও নাই। শুধু বলে, এই মূর্তিগুলো বেশ আজব লাগছে। তারপর এসে এলো মন্দির। 5 গম্বুজের মন্দির, লাল ইটের, সাদা চুনকাম। গম্বুজগুলো কিন্তু বাঁকা, যেন কেউ ওপর থেকে চেপে ধরে রেখেছে। মাঝখানে গভীর অবনতি, আর চারপাশে ফাটল। দরজা কাঠের, কিন্তু কাঠ না, মানুষের হাড়ের মতো রং, আর মাঝখানে একটা চোখের ছবি, যে চোখ যেন ঘুরছে। আরিফ হাত বাড়িয়ে দরজায় ঠেলা দিল। দরজা নড়ল না। তারপর হঠাৎ গ্রর গ্রর গ্রর, ভিতর থেকে কে যেন তালা খুলল। দরজা খুলে গেল। ভিতরে অন্ধকার, কিন্তু একটা মোমবাতির আলো জ্বলছে। মাঝখানের মন্দির গর্ভগৃহে। আরিফ ভিতরে ঢুকল,
পা ভিজে গেল, মেঝে ভিজে, গন্ধ লবণ মাখা রক্তের মতো। গর্ভগৃহে একটা বিশাল মূর্তি, রাম, কিন্তু মুখ মানুষের না। মাথায় হরিণের শিং, চোখ দুটো আলাদা আলাদা রং, আর মুখের কোণ থেকে লাল রং পড়ছে, যেন কান্নায় রক্ত পড়ছে। মূর্তির হাতে ধনুক না, একটা লম্বা ছুরি, আর অন্য হাতে একটা ছোট্ট শিশুর মাথা। আরিফ ক্যামেরা তুলল। ওয়াও, এই মূর্তিটা তো একদম অন্যরকম, কি বিস্ময়কর কারুকাজ। দেখেন ভাই, হাতে শিশুর মাথা, হয়তো রাবণের পুত্র ইন্দ্রজিতের প্রতীক। কিন্তু ক্যামেরার স্ক্রিনে মূর্তি স্পষ্ট, কিন্তু হাতে কিছু নাই, শুধু ফাঁকা হাত বাতাসে ঝুলছে। হঠাৎ টং 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 মন্দিরের ঘণ্টা বাজল, কিন্তু ঘণ্টা তো নাই। মাথা উঁচু করে দেখল গম্বুজের নিচে একটা লোহার ঘণ্টা ঝুলছে, আর তার ভিতর থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে আসছে, ঘণ্টা বাজাচ্ছে। আরিফ পিছিয়ে গেল, পা পিছলে পড়ল। মেঝেতে হাত দিয়ে ভর দিতেই হাতের তালুতে কিছু লেখা। মেঝে কাদা মাখা নাই, মেঝে মানুষের চামড়া দিয়ে বানানো, আর তাতে লেখা, আরিফ তুমি এলে, আমরা অপেক্ষা করছিলাম। আরিফ ছুটে বেরিয়ে এলো মন্দির থেকে, ফোন চেক করলো, লাইভ অন হয়ে গেছে, চ্যাটে 500+ মেসেজ। ভাই ক্যামেরা ঠিক করো, কিছু দেখা যাচ্ছে না, ওই যে পিছনে কে দাঁড়িয়ে। মূর্তির চোখ নড়ল ভাই। সে ভিডিও রিভিউ করলো। প্রথম 10 মিনিট ঠিক আছে, পুকুর, মূর্তি, মন্দির, দরজা, কিন্তু গর্ভগৃহে ঢোকার পর ভিডিওতে শুধু কালো স্ক্রিন, কিন্তু অডিও আছে। অডিওতে আরিফের নিজের কণ্ঠ। ওয়াও, এই মূর্তিটা তো একদম অন্যরকম, কি বিস্ময়কর কারুকাজ। দেখেন ভাই, হাতে শিশুর মাথা, হয়তো রাবণের পুত্র ইন্দ্রজিতের প্রতীক। তারপর একটা অন্য কণ্ঠ, যেন একসাথে অনেক মানুষ ফিসফিস করছে, বলো জয় শ্রীরাম, বলো, বলো না কেন? আমরা তো বলি, আমরা বলি প্রতিদিন রাতে যখন তুমি ঘুমাও। আরিফ ফোন ছুঁড়ে ফেলল, কিন্তু ফোন মাটিতে পড়ার আগে স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল। আরিফ নিজেই মন্দিরের সামনে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো মুখ নাই, শুধু একটা মসৃণ পৃষ্ঠ, আর তার উপর লেখা জয় শ্রীরাম। সে নিজের মুখে হাত দিল, গরম, কিন্তু কেমন যেন চাপ। রাত হয়ে এলো। আরিফ মন্দিরের বাইরে একটা গাছের নিচে টেন্ট ফেলল। আজ রাতের ভিডিও হবে স্লিপিং ইন হন্টেড টেম্পল, কিন্তু ঘুম আসছে না। 12:07। খুলো, খুলো, খুলো দরজাটা। আওয়াজটা টেন্টের ভিতর থেকে আসছে। আরিফ টর্চ জ্বালালো। টেন্টের ভিতরে মেঝেতে লাল রং দিয়ে লেখা, আমরা দরজা খুলে দিয়েছি, এবার তুমি খুলো নিজের মুখ। পরদিন সকালে আরিফ গ্রামে ফিরল। পাশের গ্রামে বুড়ো দুলাল চাচার বাড়িতে গেল। চাচা দেখে হাত কাঁপতে লাগলো। তুই তুই ওখান থেকে ফিরে এসেছিস? না না, তুই না, তুই তো ওদের হয়ে গেছিস। আরিফ বলল, আমি ঠিক আছি চাচা, শুধু একটু ঘুম হচ্ছে না, আর মুখে যেন চাপ লাগছে। দুলাল চাচা দীর্ঘশ্বাস ফেলে বলল, শোন, মালঞ্চবাড়ি কখনো হিন্দু গ্রাম ছিল না। 1947-এর পর এখানে কয়েক পরিবার হিন্দু এসেছিল। মালঞ্চ নামে এক সাধু, সে নাকি বলতো আমি রামের অবতার, কিন্তু সে রাম না, রাক্ষস রাম। যে রাম রাবণকে হত্যা করেনি, বরং রাবণের শক্তি নিয়েছিল। মালঞ্চ বলতো, ঈশ্বর শুধু ভালো না, ঈশ্বর ভয়ানকও হতে পারে। আমি ভয়ের দেবতা, আমি রাম, কিন্তু আমি রাবণও। সে গ্রামের লোকদের বলতো, তোমরা আমাকে ভক্তি করবে, নইলে আমি তোমাদের মুখ খেয়ে ফেলবো, যাতে তোমরা কখনো না বলতে না পারো। 1952 সালে একদিন পূর্ণিমার রাতে গ্রামের 47 জন পুরুষ, 23 জন মহিলা, 15 জন শিশু সবাই মন্দিরে ঢুকেছিল। সকালে মন্দির খোলা পাওয়া গেল। ভিতরে শুধু মাটির মূর্তি, 85টা মূর্তি। সবার মুখ নাই, কিন্তু মুখের জায়গায় লেখা,
জয় শ্রীরাম। মালঞ্চ নিজ গায়েব হয়ে গেল, কিন্তু লোকে বলে সে মরেনি, সে মূর্তি হয়ে গেছে। গর্ভগৃহের সেই রাম মূর্তিটাই মালঞ্চ। আর যে কেউ মন্দিরে ঢোকে সে প্রথমে শোনে খুলো দরজাটা, তারপর মেঝেতে নিজের নাম পড়ে, তারপর মুখ চাপা পড়ে যায়, আর শেষে সে নিজেই হয়ে যায় একটা মূর্তি, যে মূর্তি রাতে ঘুমন্ত মানুষের ঘরে ঢুকে বলে, খুলো 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 দরজাটা। আরিফ বাড়ি ফিরল ঢাকায়। প্রথম দিন মুখে চাপ, দ্বিতীয় দিন মুখে কথা বলতে কষ্ট হয়, তৃতীয় দিন মুখের চামড়া শুকিয়ে গেল, যেন কোনো ভাবাবেগ নাই। চতুর্থ দিন সে নিজের মুখ দেখতে আয়নায় তাকালো। মুখ আছে, কিন্তু মাঝখান থেকে একটা লাল রেখা, যেন মুখ দুটো অর্ধেকে ভাগ করা, আর রেখা দিয়ে কিছু একটা বেরিয়ে আসছে। পঞ্চম দিন সে জয় শ্রীরাম বলল, কিন্তু গলা থেকে আসলো জয় শ্রী রাক্ষস রাম। ষষ্ঠ দিন সে রাতে ঘুমালো জানালা খোলা রেখে। সপ্তম দিন তার ফ্ল্যাটের পাশের বাসায় থাকা মেয়েটা নুসরাত সকালে দেখল আরিফের বারান্দায় একটা মাটির মূর্তি দাঁড়িয়ে। ছেলের মূর্তি, হাত জোর করে, মুখে লেখা জয় শ্রীরাম, কিন্তু মূর্তিটা কাঁপছে। আর তার পিছনে আরিফের ফ্ল্যাটের জানালা দিয়ে একটা লম্বা ছায়া বেরিয়ে আসছে, যার মাথায় হরিণের শিং আর হাতে ছুরি আর শিশুর মাথা। নুসরত পালালো। অষ্টম দিন আরিফের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হলো, ভুতুড়ে রাম মন্দির ফাইনাল এপিসোড। ভিডিওতে আরিফ মন্দিরের সামনে দাঁড়িয়ে, কিন্তু তার মুখ মসৃণ, নিঃশব্দ, লাল রেখা দিয়ে বিভক্ত। সে বলে, নমস্কার সবাই, আজ আমি আপনাদের শেষ গল্পটা বলবো। ভূত না, ঈশ্বর কেমন হয় যখন সে রাগ করে। রাম ভালো, কিন্তু রাম যখন রাবণ হয় তখন সে ভালো মন্দ না বুঝে, সে শুধু চায় খুলো দরজাটা। তারপর সে ক্যামেরা ঘুরিয়ে মন্দিরের ভিতর ঢুকল। ভিডিও শেষ হবার 1 সেকেন্ড আগে ক্যামেরায় দেখা গেল মন্দিরের দেয়ালে ৮৬টা মাটির মূর্তি। সবাই হাত জোর করে, সবার মুখে লেখা জয় শ্রীরাম। শেষ মূর্তিটা নতুন, তাজা মাটি, আর তার মুখে লেখা আরিফ, জয় শ্রীরাম। এই গল্পটা শোনার পর তুমি যদি রাতে ঘুমাতে যাও আর হঠাৎ শোনো খুলো 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 দরজাটা, তাহলে জেনো মন্দিরের মূর্তিগুলো এখন শুধু মালঞ্চ বাড়িতে না, ওরা ছড়িয়ে পড়েছে তোমার শহরে, তোমার পাড়ায়, তোমার বাসার সামনের গাছের ছায়ায়। যে কেউ মন্দিরে ঢুকেছে ওরা এখন রামের দূত, যারা রাতে ঘুমন্ত মানুষের কাছে যায় আর বলে, ভক্তি করো, নইলে মুখ খুলে দেব, যাতে তুমি চিরকাল জয় শ্রীরাম বলতে থাকো, নিঃশব্দে, মাটির মূর্তি হয়ে। আপনি যদি এই গল্পটা শুনে থাকেন তাহলে জেনে রাখুন আপনার নামও মন্দিরের দেয়ালে লেখা হয়ে গেছে, কারণ যে শোনে সেও ভক্ত, আর ভক্তদের জন্য মুখ খোলার সময় হয়ে এসেছে। খুলো 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 দরজাটা।